চার জায়গা থেকে চার। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। ঈদ মুবারক। চলে এসেছি লাইভে আমার ইউটিউব চ্যানেল থেকে, সবসময় এটা গুলিয়ে যায়। ঈদ মুবারক সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। তো চলে এলাম লাইভে আপনাদের রিকোয়েস্টে, কারণ আপনারা বলেছিলেন যে আমার রিং গুলো করে সরি সরি আমার রিং। সো দ্রুত দ্রুত কমেন্ট করে ফেলুন। 1 মিনিট, আমি একটু আসছি। সরি 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 সরি, একটু একটু হ্যাম্পার্ড হলো, কারণ শাখাওয়াত ইমতিয়াজ। ওয়াও, থ্যাংক ইউ মিস্টার দুলাভাই ফর your compliment. সো চলে এসেছি লাইভে আমার ইউটিউব চ্যানেল থেকে। এতক্ষণ ছিলাম ফেসবুক লাইভে। আমার সবার ঈদ কেমন কেটেছে অবশ্যই জানাবেন। সাগর, আমার প্রিয় বন্ধু, কেমন আছো? ঈদ মোবারক আপু। ঈদ মোবারক সাগর ভাইয়া তোমাকে। ভালো আছি আলহামদুলিল্লাহ। শাকাওয়াত ইমতিয়াজ সেড হাই হাই, হাউ আর ইউ? ঈদ মোবারক। লাইক দিলাম সোনামুনো। ঠিক আছে, যারা যারা দেখছেন তারা অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন। এমডি ফাহাদ, ওরে বাটপার, ওরে বাবা, আজকে সব সব জয়েন করে ফেলেছে একাধারে, একদম মিস নাই কোনো। ফাহাদ ভাই আমাকে কেন বাটপার বললে সেটা আগে বলো, কনফেস করো। সাগর, তুমি ভালো তো? আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো, কিন্তু হচ্ছে আমার মম ভালো নেই। আমার মম একটু সিক, তো সবাই তার জন্য দোয়া করবেন। ঈদ কেমন কাটলো গো? এই ঈদ ভালোই কেটেছে, খারাপ না, কিন্তু বাইরে যাইনি। এমডি ফাহাদ, আমার একটা ফ্রেন্ড আছে না তোমার লাইভে, ওর নাম কি? আকাশ। আকাশ আছে, আকাশ। জনি সিং, হাই হাই জনি সিং, ঈদ মুবারক। হোয়ার আর ইউ ফ্রম? যারা যারা দেখছেন তারা অবশ্যই প্লেসটাও মেনশন করবেন, কারণ হচ্ছে প্লেসটা মেনশন করলে আমি বুঝতে পারি যে তুমি কি গরুর পাচার রান খাও? হুম, গরুর রান মানে কি? মানে মুরগির রান খাই, আজকেও খেয়েছি, কিন্তু গরুর মানে রান কি আলাদা খাওয়া যায় কিনা, বড় গরু, সেটা তো জানি না। হ্যাঁ খাই, সমস্যা নেই। সো যারা যারা আজকে আমার লাইভে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সাবস্ক্রিপশন অলওয়েজ মেক্স মি হ্যাপিয়ার। আজকে যেন আমাদের গরুর ডিম পেড়ে দিয়েছে। হ্যাঁ, আর সেই ডিম তুমি খাও, গরুর ডিম। রাইট, এক্স্যাক্টলি। আর মুরগির দুধ। রামজি, ঈদ মোবারক আপ লোগো কো। ঈদ মোবারক সবাইকে। আসলে রামজির পক্ষ থেকেও আমি সবাইকে ঈদ মোবারক জানিয়ে দিচ্ছি, এবং আমার পক্ষ থেকেও আবারও একবার ঈদ মোবারক সবাইকে। অনেক বড় ধামাকাদার ঈদ মোবারক। সো কার ঈদ কেমন কেটেছে অবশ্যই জানাবেন। শাখাওয়াত ইমতিয়াজ, আমার ঈদ তো বাড়িতে আর ঢাকায়। কমেন্টস করছে আমাকে আপুর হাজবেন্ড। এমনি খাও, তোমার জন্য রেখে দিয়েছি। না না, সেই ডিম তোমার দরকার ভাইয়া, তোমার দরকার, তুমি খাও। আনিসুল হক, ঈদ মুবারক, কেমন আছো? তোমাকে দারুণ লাগছে। থ্যাংক ইউ আনিসুল হক, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং মি, ফর ওয়াচিং মি। সবাইকে ঈদ মোবারক, সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। এমনি ফাহাদ, তোমাকে বলছিলাম সাজুগুজু না করতে। অবশ্যই করবো, কারণ হচ্ছে এটা হচ্ছে আমার ব্যক্তিগত ব্যাপার। আর আজকে ঈদ, অবশ্যই সাজুগুজু করে লাইভে আসবো। আর সাজুগুজু তেমন আমি করিনি, লিপস্টিক দিয়েছি, শ্যাডো দিয়েছি, হাইলাইটার শেষ।
সো যারা যারা এখনো কমেন্টস করেনি দ্রুত কমেন্টস করে ফেলুন এবং আবারও সবাইকে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। যারা কমেন্টস করেনি দ্রুত কমেন্টস করে ফেলুন। আর হচ্ছে সাফা মারওয়া said hi, how are you all my niece, love you, ঈদ মুবারক to you। নিলয় বড়ুয়া কেমন আছেন সবাই? নিলয় বড়ুয়া জানতে চাচ্ছেন কেমন আছেন সবাই। ঈদ মোবারক, সাফা মারওয়ার স্টোরি, ঈদ মোবারক টু ইউ টু। নিলয় বড়ুয়া ভালো, এমনি চাচার হেনা তুমি কেমন আছো? অনেক বেশি ভালো আছি, কিন্তু আমার মম একটু সিক, সেজন্য ভালো নেই। সাফা মারওয়ার স্টোরি আলহামদুলিল্লাহ। আন্নু আয়না কেমন কাটছে তোমাদের ঈদ? আম্মু তোমরা কবে ঢাকায় মানে গাজীপুরে আসবে? তোমাদেরকে অনেক অনেক মিস করি, লাভ ইউ, ঈদ মুবারক। এমডি ফাহাদ, ও ও ও হ্যাঁ। নিলয় বড়ুয়া চা খেয়েছো গরু দিয়ে? নো, এভাবে খাই না। Safa Mara's story, fantastic. Thank you so much. Safa Mara's story, they are enjoying a lot. I know it. I know it better than you. এমডি ফাদ, তুমি জানো আজকে আমার গরুর হাতে ব্যথা দিয়েছে, সেজন্য আমার কাজ করতে হয়নি। ওয়াও, তাহলে তুমি বেঁচে গেছো, মানে ফাঁকি মারার একটা, মানে ফাঁকি মারতে পেরেছো ঠিক মতো, কাজ করতে না পেরে ফাঁকিটা মেরেছো ঠিক মতো। ভালো ভালো এক্সকিউজ। নিলয় বড়ুয়া কি কি দিয়ে কি দিয়ে কি দিয়ে চা খাও? এমনিই চা খাই, কিছু দিয়ে খাই না, আমার শুধু চা খেতেই পছন্দ। 25, আমার বউ অনেক কাজ করেছে আজকে, ওয়াও দ্যাটস গ্রেট। বাট এটা ঠিক না, তুমি তোমার বউকে দিয়ে কাজ করিয়েছো, তুমি নিজে কাজ করোনি, এটা কিন্তু আসলে অন্যায় হয়েছে। সো আর যারা হচ্ছে স্বপ্নাপুকে মিস করছো তাদের জন্য সুখবর নাই, উনি আসবে না, উনি হচ্ছে লাইভে নাওয়েডেজ আসতে চায় না, জানি না ওনাকে তোমরা কি বলেছো। তুমি জানো আমার একটা নতুন গার্লফ্রেন্ড হয়েছে, এটা নতুন কিছু না, এটা পুরাতন কিছু, কারণ তোমার বিয়ের আগেও গার্লফ্রেন্ড ছিল, বিয়ের পরেও আছে, এখনো আছে, সো ইটস নাথিং নিউ ফর মি। কালকে সারাত আমরা ভিডিও করেছিলাম, দ্যাটস কুল। নিলয় বড়ুয়া তোমাদের গরুর দাম কত? কেন এটা নিয়ে কোয়েশ্চেন কেন? আমি জানি না এইসব ব্যাপার, আসলে আমার ফ্যামিলি জানে, আমি এগুলো নিয়ে আসলে মাথা ঘামাই না। দাম বলতে হয় না, আমি বলছিও না, আমি জানিও না, জানলেও বলতাম না। ও ও হ্যাঁ, সো এটা ভালো করে জেনে রাখেন যে সবকিছুর দাম বলতে হয় না সবসময় সবার সামনে। নীলা বড় ভালো থাকিও। হ্যাঁ ভাইয়া, আপনিও ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ আমার লাইভটিতে জয়েন করার জন্য। আর লাইভটি অবশ্যই শেয়ার করে দেবেন। আর আপনাকে নেক্সট লাইভে থাকার আমন্ত্রণ জানাচ্ছি। আর হচ্ছে আমি চলে এসেছি লাইভে আমার ফেসবুক, সরি বারবার একই ভুল হয়, ইউটিউব চ্যানেল থেকে, তাহমিনা ব্লগস থেকে। হয়ে গেছে 11 মিনিট, মানে লাইভে ঢুকতে না ঢুকতে 11 মিনিট কীভাবে হয়ে যায় না। আমার ইউটিউব লাইভটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ এখানে অনেক মজাদার আড্ডা হয়, ঈদ আড্ডা হয়।
এমডি ফাহাদ হেনা, হ্যাঁ ভাইয়া বলো ফাহাদ ভাইয়া। সো ঈদ আড্ডাটা আসলে আজকে হবে সবার সাথে। যদি স্বপ্নাপু থাকতো ওটা খুব ভালো হতো, উনি থাকলে ভালো হতো আসলে। তুমি কি সিঙ্গেল? ইয়েস অফ কোর্স আই এম সিঙ্গেল স্টিল। আমি সিঙ্গেল অবশ্যই। দেখো এখানে লুকোচুরির কিছু নাই। আর যদি আমি ডাবল হতাম তাহলে আমি বলেই দিতাম। সেম টু। আমি সিঙ্গেল, তুমি সিঙ্গেল না, কারণ তোমার হচ্ছে গার্লফ্রেন্ড আছে, বিয়ে করেছো, আরো আগের বউ ছিল, মানে হিউজ থিং। সো চলে এসেছি লাইভে আমার ইউটিউব চ্যানেল থেকে। যারা যারা এখনো জয়েন করেনি দ্রুত জয়েন করে ফেলুন, লাইক দিন, শেয়ার করে দিন আমার লাইভটিকে। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, অলওয়েজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রিপশনস মেক্স মি হ্যাপিয়ার মোর অ্যান্ড মোর। আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে রাজি আছি। ইউ মাস্ট বি কিডিং রাইট? স্বপ্নাপু লাইভে থাকলে অনেক মজা হতো। সবাই বলতেছে সবাই এত দেমাগ, এই চেহারা নিয়ে এমন দেমাগ। উফ, একদম একদম, এটা লজ্জা না? আর ওরাও আছে, একবার দাদি বলবে আবার বলবে আনেন না কেন, আনেন না কেন, স্বপ্নাপুকে আনেন না। একবার অনেক কিছু বলবে আবার বলবে আনেন না কেন। তা আমি কোথায় যাব? সো যারা যারা এখনো জয়েন করেনি দ্রুত জয়েন করে ফেলুন লাইভে। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। না এরা তুমি আমাকে ভুল বুঝছো। নো, তুমি এতদিন যা বলেছো তাই আমি শুনেছি, সো সেই অনুযায়ী বললাম। এখানে ভুল বোঝাবুঝি তো কিছু নেই। হ্যাঁ, বুঝলাম না, আমার ঘুম আসতেছে কেন তো হঠাৎ করে। আমার সত্যি অনেক বেশি ঘুম আসতেছে। সো চলে এসেছি লাইভে, সবাই খুব দ্রুত জয়েন করে ফেলুন। তাহমিনা হেনা ব্লগস থেকে আমি লাইভে চলে এসেছি। স্বপ্নের মৃত্যু কামনা করছি রাম জি। आप बहुत दिन के बाद लाइव नहीं, बहुत दिन के बाद नहीं, मैंने फ्रिक्वेंटली लाइफ में आती रही। मैंने लास्ट 2 days बिफोर भी मैंने लाइव हुआ था। চান্দু হাই হাই। কিন্তু তার স্বপ্নার মৃত্যু কামনা করছি কেন? স্বপ্না না তোমার ক্রাশ, তো স্বপ্নার মৃত্যু কামনা করছি এটা কেমন কথা? অন্যের মৃত্যু কামনা করলে সেটা নিজের উপর পড়ে। চান্দু হাউ আর ইউ? আই এম ডুইং গ্রেট। হাউ আর ইউ চান্দু? চান্দু, do you remember me? Yes, I can remember you. You are from um, Chennai or I don't know. I couldn't remember, but I can remember by your name. তুমি আমার না হলে আমি আমার হাত কাটবো। আজকে চলছে ঈদ আড্ডা, সবাই জয়েন করে ফেলুন ঈদ আড্ডাতে। চলে এসেছি লাইভে আমি, তাহমিনা হেনা ব্লগস থেকে। সো যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। চান্দু, আই এম ফ্রম তেলুগু। ও ও ইয়া 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 ইউ আর ফ্রম তেলুগু, হ্যাঁ ইয়া। নাও আচ্ছা, আজান দিচ্ছে, আজানের পরে কথা বলছি।
আজান শেষ করে কথা বলছি। এমডি সিগারেট খাবেন? কাকে বলছো ভাইয়া? অবশ্যই সেটা বলবে কাকে বলছো। আর দ্রুত দ্রুত কমেন্ট করুন, কারণ হচ্ছে প্রায় কিন্তু 15-16 মিনিট হয়ে গেছে, তো 1 ঘন্টা থাকবো আমি, তো আর 45 মিনিটস আছে। সো দ্রুত কমেন্টস করে ফেলুন, দ্রুত দ্রুত। আমার খুব ঘুম পাচ্ছে, কেন জানি না। আমি তো সিগারেট খাই না, সো সিগারেট নিয়ে কেন কথা? আসতে ভাই আসতে। আজানটা শেষ হলে কথা বলছি। সো যারা যারা কমেন্ট করছেন দ্রুত কমেন্ট করলাম না। কি লিখেছে এটা? কিসের দোয়া এটা? এটা অবশ্যই বলবে। ও আচ্ছা আচ্ছা, আজানের দোয়া এটা, হ্যাঁ জানি আমি। আমার এখানে একটা পিম্পল হয়েছে, দেখা যাচ্ছে আশা করি। So এখন লেটস স্টার্ট আওয়ার কনভারসেশন, আওয়ার ঈদ আড্ডা। সো চলে এসেছি লাইভে আমার ইউটিউব চ্যানেল থেকে। 20 মিনিট হয়ে গেছে, থাকবো আরও বেশ কিছুক্ষণ। সো যারা ইতোমধ্যে হচ্ছে লাইভে জয়েন করেছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন আমার চ্যানেলটিকে এবং উপভোগ করুন আমার আমার লাইভ স্ট্রিমিং। কি এনেছো? সবাইকে আরো একবার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সো আজকে কার ঈদ কেমন কেটেছে সেটা অবশ্যই আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। আর দূর, ওমা এটা কেমন ল্যাঙ্গুয়েজ, দূর। সো সেটা অবশ্যই আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। কারণ হচ্ছে ঈদ হচ্ছে একটা মেমোরেবল থিং। সো এটা বছরে 2বার আসে, একটা হচ্ছে কোরবানির ঈদ, একটা হচ্ছে রোজার ঈদ। সো গত রোজার ঈদে আমি লাইভে হ্যাঁ এসেছিলাম। সো সেই লাইভটা সবাই দেখেছেন আশা করি। এখন থেকে নিয়মিতই লাইভ করব। আমি মাঝখানে বলেছিলাম যে সপ্তাহে 1 দিন আসবো। সো আমার স্কিনের অবস্থা ইমপ্রুভ হচ্ছে, দ্যাটস ওয়াই দেখি কি করা যায়।
হোপফুলি লাইভে আসবো নিয়মিত এখন থেকে, কিন্তু সাবস্ক্রাইবার সে অনুযায়ী বাড়ছে না। অবশ্যই অবশ্যই আপনাদেরকে আপনার বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব যদি না বাড়ে তাহলে কিন্তু লাইভে আসা কমিয়ে দিতে হবে, কারণ লাভ কি, সাবস্ক্রাইব তো বাড়ছে না। আজকে আমার মনে অনেক দুঃখ। কেন ভাইয়া? ফাহাদ ভাইয়া, তুমি আমার সাথে শেয়ার করতে পারো তোমার মনে কেন দুঃখ? অবশ্যই শেয়ার করবে আমার সাথে, বলো কি হয়েছে। দেখি স্বপ্নাপু আসে কিনা, তাহলে আমি বলবো যে ফাহাদ ভাইয়ের মনে কেন দুঃখ সেটা জিজ্ঞেস করেন। কেন তোমার মনে দুঃখ সেটা অবশ্যই জানাবে। দুঃখ আসলে সবার মনেই থাকে, সুখ দুঃখ মিলিয়ে আসলে জীবন। তো আর আমার মনেও তো অনেক দুঃখ, যেটা আমি কারোর কাছে প্রকাশ করি না, বা তা আমার মনেও হিউজ হিউজ দুঃখ আছে, যেটা হচ্ছে এমডি সুজন মিয়া। সো সুইট বেবি, কেমন আছো? ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক এমডি সুজন মিয়া আপনাকে। আপনি জয়েন করেছেন আমার লাইভে। এতক্ষণ কোথায় ছিলেন? আধা ঘন্টা কিন্তু প্রায় হয়ে যাচ্ছে, মানে 20-22 মিনিট হয়েছে। সো আশা করবো খুব দ্রুত আপনারা জয়েন করে ফেলবেন। আমি অনেক ভালো আছি সুজন ভাইয়া, আপনি কেমন আছেন? আপনার ঈদ কেমন কাটলো? এমডি সুজন মিয়া সেড হাই হাই। আশা করি আজকে সবার ঈদ খুব খুব ভালো, বেশি অনেক আনন্দময় কেটেছে। আর আমার ঈদ বাসায় বসে কেটেছে, কোথাও বের হওয়া হয়নি। তুমি কি আমার মেসেজ পাচ্ছ না? এমডি ফান উপরে একটা পেয়েছিলাম, বাট বাকিগুলো মিসিং হচ্ছে। তুমি ঠিকভাবে তোমার নেটটাকে মানে চেক করো, দেখো যে মেসেজ আসছে না কেন। আপনার ঈদ কেমন কাটলো? আমার ঈদ আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে। এমডি ফান ফোন কিন্তু সত্যি সত্যি ভেঙে ফেলবে। কোথায় পাবো আমার ফোন যে ভাঙবা? তোমার টাপ চাইলে ভাঙতে পারো। হাত ভাই, তুমি তোমার ফোন ভাঙো, দেখবা এমনিতেই মেসেজ হচ্ছে সেন্ড হয়ে যাচ্ছে। বাইরে কি খেয়েছ পাপা? হুম, ওমা, ড্রেসও কিনো নাই? আল্লাহ, এখন কি হবে? ফোন কিন্তু সত্যি সত্যি ভেঙে ফেলবো। তোমার ফোন ভাঙবা, আমার ফোন তুমি পাবাই না যে ভাঙবা। সো যারা যারা এখনো জয়েন করেনি দ্রুত জয়েন করে ফেলো আমার ইউটিউব লাইভে। চলে এসেছি ইউটিউব লাইভে, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, থাকবো আরো আধা ঘন্টা। সো ঈদ স্পেশাল আড্ডা চলছে আজকে, স্পেশাল লাইভ, সো কেউ মিস করবে না। আর আমি, আমার ফোন ভাঙার অনেক রেকর্ড আছে। ও তাই নাকি? কেন, কোন কারণে ফোন ভেঙেছে? Could you please explain this to me? ওর ফোনও ভেঙে ফেলি, মাথা অট হয়ে গেল। ওরে বাপ, ভালো তো, ভালোই তো, তুমি নিজেই ভাঙো আবার নিজে কিনে দিতে হয়, তো তোমার ক্ষতি, আর অন্য কারণে।
বউ মাথা খারাপ করে দিচ্ছে শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য। তো সমস্যা কি, যাও, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, একটা কথা আছে না, শ্বশুর বাড়ি মধুর হাড়ি। এমডি খাও, তুমিও চলো আমার সাথে। ওরে বাবা, তোমার শ্বশুর বাড়িতে আমি কেন যাবো ভাইয়া? হোয়াটস দিস? নো ওয়ে। শোনা যাবে। আমি গেলে সবাই অনেক সম্মান করে। ও তাই, তাহলে তো যাওয়া উচিত, কারণ যেহেতু অনেক সম্মান করেছো, তোমার তো যাওয়া উচিত, তাই না? হুম, ঠিক আছে। আর শ্বশুর বাড়িতে জামাইদের এমনিতেও গেলে এমনিতেও সম্মান করে, এটা সবাইকে। এটা তোমার একার জন্য না যে তুমি গিয়েছো বলে সম্মান করবে। নো। তুমি জানো আমার শ্বশুর বাড়ির মানুষ কত ভালো না? আমি কিভাবে জানবো, আমি তো যাইনি। আমি গেলে সবাই অনেক সম্মান করে, 5 ভাইয়ের একটি বোন বলে কথা। ওয়াও, দ্যাটস রিয়েলি কুল। কুল, ভেরি গুড। তো তোমার মতো এমন সম্মান পেলে আমি অবশ্যই হচ্ছে শ্বশুর বাড়িতে যেতাম, এবং আমাকে মানে আহ, আহ, কি বল, ইনসিস্ট করতে হতো না, আমি এমনিই যেতাম। আমার শ্বশুর বাড়ির কোনটা স্পেশাল যেন না? কোনটা স্পেশাল খাবার, আর ওই স্পেশাল ডিশ কি কি যে তোমার জন্য তৈরি করে সেটাও বলো। পুকুরে মাছ ধরা, ওয়াও। তোমার শ্বশুর বাড়ি কোন এলাকায়, মানে কোথায়? সো তোমার শ্বশুর বাড়ির এরিয়াটা কোন দিকে সেটাও অবশ্যই জানাবে, কি ঢাকার ভিতরে নাকি বাহিরে সেটাও অবশ্যই জানাবে। ময়মনসিংহের ত্রিশাল, আল্লাহ, আমার দুলাভাইয়ের বাড়ি তো ময়মনসিংহের মোহনগঞ্জে। ওরে বাবা। আর তোমার বাড়ি কোথায়? ভাইয়া, তোমার হোম ডিস্ট্রিক্ট কোথায় সেটা অবশ্যই জানাবে। আর যারা যারা এখন লাইভ দেখছেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ সাবস্ক্রাইব ছাড়া কেউই লাইভ দেখবেন না, তাহলে এটা একটা মানে আনইউজুয়াল থিংস হয়ে যায়। যারা যারা এখন দেখছেন সবাই দয়া করে সাবস্ক্রাইব করবেন, আর আমার লাইভটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। লাইভটি অবশ্যই শেয়ার করে দিবেন, আর সাথে সাথে একটি লাইকও দিয়ে দিবেন। সাথে সাথে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর হচ্ছে লাইকটিকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। কি? আমাদের জন্মস্থান গাজীপুর। গাজীপুর কেউ থাকে না, চাচারা আছে, আমরা ঢাকার স্থানীয়। ও মাই গড, তুমি, তোমার জন্মস্থান গাজীপুরে, আর আমার বোন হচ্ছে গাজীপুরে সেটেল, কোনাবাড়িতে। ও, ওর হাজব্যান্ড আর 2 মেয়ে নিয়ে থাকে। ওরও হচ্ছে একটা পেজ আছে, চাইলে সেখানে ফলো করতে পারো। তোমার দাওয়াত তুমি দিয়া বাড়ি আনবা মানে বুঝলাম না আমি কথাটা আসলে, আবার বলবা একটু, আমি কথাটা বুঝতে পারিনি। সো যারা যারা এখনো হচ্ছে জয়েন করেননি, খুব দ্রুত জয়েন করে ফেলুন। চলে এসেছি লাইভে আমার ইউটিউব চ্যানেল তাহমিনা হেনা ব্লগস থেকে। এদিকে তাহমিনা হেনা ব্লগস থেকে। অবশ্যই আমার লাইভটিতে লাইক দিয়ে রাখবেন আর শেয়ার করে দিবেন। দিয়াবাড়ি চিনো? হ্যাঁ, দিয়াবাড়ি চিনি, উত্তরায় অনেকবার গিয়েছি।
সো এটা না চিনে আমার মনে হয় ঢাকায় যারা থাকে তারা সবাই বিয়ে বাড়ি চিনে। সো এটা না চিনার কোনো অপশনস নেই। কিন্তু দিয়াবাড়ি আগে সুন্দর ছিল, এখন হচ্ছে বাসা টাসা হয়ে গিয়েছে। খালি মানে আগে যেমন একদম খালি জায়গা ছিল বা গাছ টাছ ছিল, এখন তেমন নেই। তো ডিফারেন্ট হয়ে গেছে এখন। দিয়াবাড়ি দাওয়াত তোমার, ও ওকে, দাওয়াত দিয়েছো, বাট আসতে পারবো কিনা তার শিওর নয় আমি। কারণ আমি যেখানে যাই হচ্ছে স্বপ্নপুর সাথেই যাই। উনি হচ্ছে অনেকজন সিক, আর উনি কোথাও জানো না। বুড়ি স্বপ্নাকে ছাড়া অন্য কাউকে নিয়ে আসবে না। আসলে তো স্বপ্নাপুকে নিয়ে আসবো, কারণ হচ্ছে তুমি বলেছো স্বপ্নাপু তোমার ক্রাশ এবং ব্লা ব্লা ব্লা। আসছে, তুমি বলেছিলে যে স্বপ্নাপু তোমার ক্রাশ এবং আচ্ছা 1 মিনিট, আমি একটু আসছি, হোল্ড অন আ সেকেন্ড। এটা বারবার পরে, সরি, আমি আর একটু যেতে হয়েছিল আমার। সো এখন আমরা কনভারসেশন কন্টিনিউ করতে পারবো, সমস্যা নেই। ওর নাম চেঞ্জ করবা না, এটা হচ্ছে ওনার হচ্ছে আকিকা দেওয়া নাম। তো ওনার নাম আমি চেঞ্জ করার কিছুই নেই। আর হচ্ছে স্বপ্নাপুর, উনি যেহেতু বয়স হয়ে গেছেন, এখন তো উনি আর কচি খুবই না, এখন ওনার নামও চেঞ্জ করা যাবে না। আর আমার স্বপ্ন আর তোমার বুড়ির স্বপ্ন কি এক নাকি? কিন্তু একজন মানুষ, মানে পৃথিবীতে এক নামেরও অনেক মানুষ থাকে। সো এটা নিয়ে এত হেজিটেট করার কিছু নেই। পৃথিবীতে এক নামের বহুত মানুষ থাকে। কথা বলো না। আমার স্বপ্ন আর তোমার বুড়ির স্বপ্ন কি এক নাকি সেটা আমি জানি না, কিন্তু আর স্বপ্নাপু বুড়ি অতটাও হয়নি, ওনার বয়স হচ্ছে মাত্র 45 ইয়ার্স ওল্ড উনি। সো 45 ইয়ার্স ওল্ড তত একটা বয়স না, আই থিঙ্ক সো। সো সবাই প্লিজ দ্রুত জয়েন করে ফেলুন। আমি চলে এসেছি লাইভে, 34 মিনিটস হয়ে গেছে, থাকবো আরও 25 মিনিটসের মতো। সো দ্রুত জয়েন করে ফেলুন সবাই। আর যারা দেখছেন অবশ্যই লাইক দিয়ে যাবেন আর শেয়ার করে দিবেন। চলে এসেছি লাইভে, এবং সবাইকে আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা। কার ঈদ কেমন কেটেছে অবশ্যই জানাবেন। আর কে কোথা থেকে বলছেন সেটাও প্লেসটাও একটু মেনশন করে দিবেন, কারণ প্লেসটা মেনশন করলে হচ্ছে বোঝা যায় যে মানুষ কত দূর থেকে আমাকে দেখছে। সো প্লেসটা অবশ্যই মেনশন করে দিবেন।
আর স্বপ্নাপুকে বুড়ি বলছো, এটা যদি স্বপ্নাপু শোনে। এমনি ফাহাদ কি করো? কিছুই না, এই যে লাইভে আসছি, কথা বলছি তোমাদের সাথে, ঈদ আড্ডা চলছে। তো স্বপ্নাপুকে আমি বলে দিব যে ফাহাদ ভাইয়া তুমি স্বপ্নাপুকে হচ্ছে বুড়ি বলেছো। দ্রুত জয়েন করে ফেলো লাইভে, চলে এসেছি আজকে ঈদ আড্ডা দিতে। তোমাদের রিকোয়েস্টে ঈদে এসেছি, কারণ সবাই বলছিল যে ঈদে একটা লাইভ হোক এবং হলে ভালো হবে, ঈদের একটা লাইভ হোক। সো তোমাদের কথা রাখতে আমি চলে এসেছি। আর আগে বলেছিলাম যে ফ্রিকোয়েন্টলি লাইভ করবো না, র্যান্ডমলি করব, কিন্তু এখন সেই ডিসিশন ইনশাল্লাহ চেঞ্জ হয়েছে, চেঞ্জ করেছি। কারণ তোমাদের নজরের কারণেই হচ্ছে আমার সেই ডিসিশনটা নেওয়া। নজর আমার খুব একটা না লাগার টেন্ডেন্সি খুব বেশি থাকে। সো সেজন্য ভাবলাম যে না থাক, এখন কানের পিছনে হচ্ছে একটা কালো টিকা দিয়ে নিই, সেক্ষেত্রে হচ্ছে নজর যা লাগবে সাথে সেটা কেটে যায়। আর অবশ্যই নজরটা খুবই খারাপ জিনিস। যারা দেখছো বা আমার প্রেজিং করছো, একটা আলহামদুলিল্লাহ সরি মাশাল্লাহ বলে নিবে। আমি বলে আলহামদুলিল্লাহ ভুলে গেছি। সবাই একটু মাশাল্লাহ বলে নিবে, কারণ হচ্ছে তাহলে হচ্ছে খারাপ নজরটা কেটে যায়। আর নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি নাকি মানে প্রবলেম হচ্ছে নাকি? কমেন্টস এখন আসছে না কেন? কমেন্টস বেশি বেশি করে কমেন্টস করে ফেলো। চলে এসেছি লাইভে তাহমিনা হেনা ব্লগস থেকে, আমার ইউটিউব চ্যানেল তাহমিনা হেনা ব্লগস, সবাই তো তোমরা জানোই আমার ইউটিউব চ্যানেলের নাম। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি কিন্তু লাইভ দেখছো, তারা কিন্তু অন্যায় করছো, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো। সাবস্ক্রাইব করার পর লাইভে জয়েন করে ফেলো এবং লাইক দিয়ে শেয়ার করে ফেলো। তুমি এই যে আম খায়া এখন কাশটা বাড়াইছো। সো দ্রুত কমেন্ট করে ফেলুন যারা দেখছেন ওয়াচ টাইমে। আমি মানুষ দেখতে পাচ্ছি, কিন্তু আপনারা কমেন্টস কেন করছেন না? ওয়াচ টাইমে অনেক মানুষ দেখতে পাচ্ছি। ও নেট নাই, এর জন্য তো আমার স্বপ্না, তোমার বুড়ি স্বপ্না কি এক নাকি? স্বপ্না, স্বপ্নারে বুড়ি বলছে, স্বপ্না তো এর জন্যই স্বপ্নাপু আসলে লাইভ আসতেছেন। আপনারা সবাই স্বপ্নাকে এটা ওটা মানে হ্যাঁ দাদি, একজন বলছে যে দাদি, দাদি, তো স্বপ্নাপু বলে কি দাদিকে কি ভালো লাগে না? তো এগুলো বলা আসলে ঠিক না। স্বপ্নাপু আসে লাইভে গান যেমনই হোক, তাই না? সে আসে তো, তো এগুলো আসলে বলা ঠিক হয়নি। তো একজন আরেকজন বলছে বুড়ি, পাবদায় বলছে বুড়ি, আসলে এগুলো ঠিক না, এগুলো বলা থেকে বিরত থাকো। একদমই ঠিক না এই বুড়ি টুড়ি বলা মানুষকে। আর 45 ইয়ার্স এ ওল্ড এটা এমন তেমন কোনো এজ না। তো আবার না স্বপ্নাপু না আসলেও তোমরা রাখো যে স্বপ্নাপুকে কেন আমি ব্লা ব্লা ব্লা। সো চলে এসেছি লাইভে তাহমিনা হিনা ব্লগস থেকে। সবাইকে আরও একবার ঈদ মোবারক জানাচ্ছি। কে কোথা থেকে দেখছো এবং কমেন্টস করছো সেটাও আমাকে অবশ্যই জানাবে। আর চলে এসেছে ঠিক রাত 8টায় লাইভে থাকবো আরও 20 মিনিটসের মতো। হ্যাঁ, এরপর হচ্ছে লাইভ থেকে লিভ নিব। সো ততক্ষণ পর্যন্ত স্টে টিউন টু মাই চ্যানেল। আর হচ্ছে সাবস্ক্রাইব যারা
যারা হচ্ছে লাইভ দেখছো কিন্তু সাবস্ক্রাইব এখনো করোনি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো। নো। হুম হুম ইয়ে খেয়েছে জোরটা। সবাইকে আরও একবার ঈদ মোবারক। চলে এসেছি লাইভে তাহমিনা হেনা ব্লগস থেকে। প্রথমে হচ্ছে সবাইকে ঈদের শুভেচ্ছা। আর তোমাদের হচ্ছে রিকোয়েস্টে আমি আজকে ঈদের দিনে লাইভে এসেছি। আজকের টপিক হচ্ছে ঈদ আড্ডা। সো সবাই দ্রুত জয়েন করে ফেলো, আর বেশি সময় নেই আমি। আর কমেন্টস না পেলে এখনই হয়তো বা বের হয়ে যেতে পারি। কমেন্টস না পেলে আমি এখনই বের হয়ে যাব। কমেন্টস কি নেটওয়ার্কের কারণে আসছে না, না কি প্রবলেম হচ্ছে আমি জানি না, কিন্তু দ্রুত কমেন্টস করতে হবে, খুব দ্রুত। সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। চলে এসেছি লাইভে আমি, তাহমিনা হেনা ব্লগস, আমার ইউটিউব চ্যানেল থেকে লাইভে। তো ঠিক আছে, কমেন্টস যেহেতু আজকে আসছে না, আর এখনো সবাই মনে হয় সারাদিন কাজ করে খুব বিজি, তো আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে লাইভ এখানেই শেষ করছি। সবাই ভালো থেকে সুস্থ থেকে, ঈদ মোবারক। আল্লাহ হাফিজ। সবাই আজকে টায়ার্ড, বুঝছো, কাজ টাজ করছে সারাদিন।